ইহুদিরা আসলে চেষ্টা করছে যে মানুষজন যেন প্রকৃত মসজিদুল আকসাটা না চেনে, সেটার জন্য এই সোনালী গম্বুজ বলা ডোম অফ দ্য রক এটার দিকে মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। যেন আসল মসজিদুল আকসা যখন ভেঙে ফেলা হবে তখন মানুষজন যেন বুঝতে না পারে। ইহুদিরা হচ্ছে একটা লাল গরু বা যে রেড হেইফার এটার হচ্ছে অপেক্ষা করছে একদম পারফেক্ট একটা লাল গরু। সেটা হচ্ছে এখানে সম্ভবত কোথাও স্যাক্রিফাইস করা হবে, দেন হচ্ছে এটা ভেঙে থার্ড টেম্পল অফ সলোমন তৈরি করা হবে। এটা এর মধ্যে কোন জায়গাটায়? এই নিখুঁত গরু ছাই করে মানে জবাই করে পুরায়ে ওই ছাইটা দিয়ে নিখুঁত মানে পরিশুদ্ধ হতে হবে। ওটা ছাড়া ওরা বাইতুল মুকাদ্দাস বানাতে পারবে না। প্রাচীর আবদ্ধ যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাই হচ্ছে মসজিদুল আকসা। এই প্রাচীরটা রেখে বাকি সব কিছু রোমানরা 70 খ্রিস্টাব্দে ধ্বংস করে দেয়। সূরা মাইদার 20 থেকে 21 নম্বর আয়াতে যেটা। ওই সেই ভূমিতে তোমরা প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছে যে সেই ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের নামে লিখে দিয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আব্দুল্লাহ ইবনে মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমার সামনে একটা নতুন বই আছে, এটা এবার বইমেলায় প্রকাশিত হয়েছে, গাজার গর্জন। তো এই বইটার প্রচ্ছদটা আমি একটু দর্শকদেরকে আগে দেখাই। এই যে এখানে কালার থিমটা হচ্ছে ফিলিস্তিনের পতাকার আদলে তৈরি করা, তাই না? ইয়েস। এই যে এখানে সাদা, কালো, লাল, তারপর সবুজ। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মনে হয় ধ্বংসস্তূপ। এখন গাজার যে বর্তমান অবস্থা, ধ্বংসস্তূপ, এটা দেখা যাচ্ছে। উল্টা দিকেও প্রবাবলি উল্টো দিকে হচ্ছে যখন যুদ্ধবিরতি ঘোষণা আসলো হ্যাঁ, তখন যখন গাজাবাসীরা ব্যাক করছিল সেই সময়ের একটা সিন। আচ্ছা, মানে এই যে ধ্বংসস্তূপ বাট তখনও তারা জানতো না যে আবারও আক্রমণটা যে করা হবে। সারা পৃথিবীর নজর এখন হচ্ছে গাজার দিকে। তো এখানে যে গণহত্যা হচ্ছে এটা সবাই দেখছে, কিন্তু এটা সম্পর্কে হচ্ছে মানে মিডিয়াতে হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ এগুলোর অনেক ছড়াছড়ি। সো এই বইটা থেকে আসলে আমরা কি পাবো বা আমাদের পাঠক আসলে কি পাবে, এইটার হচ্ছে মূল বক্তব্যটা কি? তো আমি এই বইটার আগে কিন্তু ইহুদি জাতির ইতিহাস, হ্যাঁ, তারপর ইসরায়েলের উত্থান পতন যেটা একটা সিকুয়াল ছিল, হ্যাঁ, এবং এছাড়াও একটা স্ট্যান্ডঅ্যালোন বই ছিল মক্কা মদিনা জেরুজালেম। ওই তিনটা বই আমার টোটালি যেখানে ইহুদি জাতির ইতিহাস থেকে শুরু করে এই অলমোস্ট কারেন্ট সিনারিও পর্যন্ত যা যা ঘটনা ঘটছে, কেন ঘটছে না ঘটছে, এই জিনিসগুলো ওখানে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। কিন্তু যখন এই রিসেন্ট অর্থাৎ গাজার যখন ইসরায়েল লেটেস্ট আক্রমণটা যখন চালালো এবং যুদ্ধবিরতি পর্যন্ত হয়ে গেল, আমার ইচ্ছা ছিল যে এই লেটেস্ট ইনসিডেন্টটাও যেন ইনক্লুড করা হয়, এবং শুধুমাত্র একদম ৩,৫০০ বছর আগের ইতিহাসটা না, বরং এই সাম্প্রতিক যে ইতিহাসটা হচ্ছে, যেটা বেসিক্যালি ১৮৮০ পর থেকে শুরু হয়, ওটা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ১৫০ বছরের একটা ইতিহাস, লাইক রিসেন্ট ইতিহাস, নট ৩,৫০০ বছর আগের ইতিহাস না। তো ওইটা ধর্মীয় ইতিহাস হলে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে চলমান ইতিহাস, তাই না? সো এই ইতিহাসটা যেন মানে এই মলাটের মধ্যে একবারে পাঠক পড়তে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটা আমার ইচ্ছা ছিল, এবং খুব সহজ করে যেন অতিরিক্ত ইনডেপথে না গিয়ে মানুষকে একদম ক্রোনোলজিক্যালি একদম সময়ের ধারা অনুযায়ী এটার পর এটা হলো এইভাবে যেন মানুষ জানতে পারে। এটাই আমার টার্গেটটা ছিল। এই বইটার ভিতরে পাঠক আমি যদি একটু দেখাই, এখানে হচ্ছে শুরুর দিকেই বেশ কিছু ম্যাপ, ছবি, এই জিনিসগুলো আছে। তো এখানে হচ্ছে একটা ম্যাপ আছে, এখানে ম্যাপ, এইখানে হচ্ছে মসজিদুল আকসার যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের হচ্ছে একটা মোটামুটি ডিটেইলড একটা হচ্ছে বর্ণনা আছে যে কোথায় কি। তো এটা সম্পর্কে আমাদের অনেকেরই আসলে হচ্ছে অত ভালো আইডিয়া নাই, যে অনেক মিসকনসেপশন আছে যে কোনটা আসলে হচ্ছে মসজিদুল আকসা, কোনটা হচ্ছে ডোম অফ দা রক, কোনটা কি। এখানে অনেকগুলো গেট দেখতে পাচ্ছি। তো এইটা আমাদেরকে একটু হচ্ছে বিস্তারিত বলা যায়? অবশ্যই। এটা অ্যাকচুয়ালি শুধু আপনি মাত্র বললেন, এটাই শুধু না, আমাকে প্রায় সময় অনেক জায়গাতে দেখা যায় যে মানুষজন জিজ্ঞেস করছে এই জিনিসটা যে কোনটা মসজিদুল আকসা ধ্বংস হলো কিভাবে, না হলো, এটা এই প্রশ্নটা করে। কিন্তু মানুষজন এই যে যেই সোনালী গম্বুজ আমার সামনে এটা প্রিন্ট করা আছে, আমি এখানে জাস্ট বলার জন্য বলি যে এই সোনালী গম্বুজ যেটাকে ডোম অফ দ্য রক আমরা বলি, হ্যাঁ, এই যে মাঝখানে যে রাইট, ডোম অফ দ্য রক যেটাকে বলে, মানুষজন এটাকে একটা সময় ছিল যখন ইন্টারনেটের যুগটা যখন শুরু হয়নি, তখন ক্যালেন্ডার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু দেখা যেত যে এই মসজিদটা এই স্থাপনাটা মসজিদুল আকসা হিসেবে নিচে লেখা থাকতো।
একটা পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার যখন শুরু হলো, মানুষজন খুব দ্রুত, খুব সহজে ফ্যাক্ট চেক করা শিখলো, তখন কিন্তু দেখা গেল যে মানুষজন বলা শুরু করলো, না এটা আসলে মসজিদুল আকসা না, রাদার এর পাশে যে স্থাপনাটা দেখতে পাচ্ছি, যেটা অনেকটা ছাই রঙের গম্বুজ, হ্যাঁ, ঠিক একদমই কাছে, এইটাকে মসজিদুল আকসা আসলে বলা হচ্ছে। এবং এই কনসেপ্টের সাথে সাথে এটাও বলা হচ্ছে যে ইহুদিরা আসলে চেষ্টা করছে যে মানুষজন যেন প্রকৃত মসজিদুল আকসাটা না চেনে, সেটার জন্য এই সোনালী গম্বুজ বলা ডোম অফ দ্য রক, এটার দিকে মানুষের দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে। ডিকয়, এক্স্যাক্টলি, যেন আসল মসজিদুল আকসা যখন ভেঙে ফেলা হবে তখন মানুষজন যেন বুঝতে না পারে। ষড়যন্ত্র তথ্য হিসেবে দ্যাটস নাইস, বাট দ্য থিং ইজ, এইটা মানুষকে সচেতন করার চেষ্টা করলেও ওটাও আসলে প্রকৃত সত্যটা না। তো এটা ষড়যন্ত্র তথ্য হিসেবে বেশ মানে কনস্পিরেসি হিসেবে বেশ নাইস, বাট এটাও সত্যি না। আচ্ছা, সমস্যা হচ্ছে এটাও সত্যি না। সো এই মসজিদটা, যেটাকে আমরা এতদিন ধরে ফ্যাক্ট চেকাররা, প্রাথমিক ফ্যাক্ট চেকাররা যেটাকে মসজিদুল আকসা হিসেবে ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করে আসছে, তাদেরকে আসলে ভুলটা সংশোধন করে দিতে হবে। সেটা হলো, এটার অ্যাকচুয়াল নাম হলো মসজিদ আল কিবলি। আচ্ছা, সো এটা কেন মসজিদ আল কিবলি, সেটাও একটা থিওরি আছে যে কেন এটার নাম কিবলি মসজিদ বলা হয়। সো বোঝা যাচ্ছে নাম থেকে যেটা কিবলিটা কিবলা থেকে আসতেছে। সো হতে পারে, ধারণা করা হয় যে যদি মসজিদুল মানে এই ডোম অফ দ্য রক মানে সোনালী গম্বুজ থেকে যদি আপনি ধরেন মক্কার দিকে ফেরেন, মানে অর্থাৎ মুসলিমদের এখনকার কেবলার দিকে তাকান, তাহলে প্রথম যেই মসজিদটা চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে এই মসজিদটা। সো হতে পারে যে এটা এই কারণে এটার নাম কিবলি মসজিদ রাখা হয়েছিল। বাট এইটা তাহলে ডোম অফ দ্য রকটা কি, তাহলে কিবলি মসজিদ দেবে কি, এটা নিয়ে একটু কথা বলি। কারণ এই ফুল যেই প্রাচীর আবদ্ধ যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে মসজিদুল আকসা। এই পুরো কমপ্লেক্সটা যেটাই বলেন, এটা হচ্ছে মসজিদুল আকসা। সো এই প্রাচীরটা রেখে বাকি সবকিছু রোমানরা 70 খ্রিস্টাব্দে ধ্বংস করে দেয়। কারণ ইহুদিরা তখন রোমানদের বিরুদ্ধে, মানে এখানকার রোমান প্রদেশের অংশ হিসেবে, কারণ ইহুদিরা তখন রোমান নাগরিক ছিল, তারা রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রায় অনেক 66 সাল থেকে বিদ্রোহ করতে করতে 70 সাল পর্যন্ত যখন চলে আসে, তখন রোমানরা দে থট যে যথেষ্ট হলো, আর না, লেটস ডিস্ট্রয় দিস থিং। যখন টাইটাস যখন এটাকে ধ্বংস করে দেয়, এবং এত মানে ভালোভাবে ধ্বংস করে দেয় যে, খারাপভাবে যাই হোক, যে একদম কোনো চিহ্ন থাকে না, ঠিক আছে? সো চিহ্ন নাই বলতে, এই যে আমরা যে এখানে যে স্থাপনা দেখতে পাচ্ছি, এগুলো তো কিছু ছিলই না। এটার জায়গায় তখন ছিল হচ্ছে দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস অরিজিনালি তো নির্মাণ করেন ইসলাম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম সবকিছু অনুযায়ী সুলাইমান আলাইহিস সালাম এটার নির্মাণ সম্পন্ন করেন। যদিও ইসলামে আমার কোরআন শরীফে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন দাঁড়িয়ে থাকা অবস্থাতেই, এবং যেই লাঠির উপর ভর করে ছিলেন যেটা পোকা খাওয়ার পরে মানুষ, মানে সবাই বুঝতে পারে যে তিনি মারা গেছেন আসলে। এইখানে একটা জায়গা হচ্ছে দেখলাম উল্লেখ করা যে, রাইট, এই যে এখানে সুলাইমানের আসন নামে একটা জায়গা আছে। সো মানুষ মনে করে থাকে, বা প্রত্নতাত্ত্বিকরা মানে ইসলামিক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে এখানটাতে সম্ভবত দাঁড়িয়ে এই পুরো কম্পাউন্ড জুড়ে যখন বাইতুল মুকাদ্দাস প্রথমবার নির্মাণ করা হচ্ছিল, সেটা এখান থেকে তদারকি করছিলেন সলোমন বা কিং সলোমন বা সুলাইমান আলাইহিস সালাম আর কি। তো তিনি যখন এটা সম্পন্ন করেন, তখন যেহেতু একটা বিশাল, মানে ইহুদিরা কখনো এর আগে এত বড় কিছু বানায়নি। সো এই বাইতুল মুকাদ্দাস, যেটা কিন্তু তাদের প্রথম কেবলা, এবং এই কেবলাটা সরাসরি যে জায়গাটাতে ছিল সেটা হচ্ছে এই গোল্ডেন ডোম, সোনালী গম্বুজটার ঠিক নিচে একটা পাথর আছে। এই পাথরটা হচ্ছে ইহুদিদের কিবলা, প্রথম কিসে, ওদের তো একটাই কিবলা। সো এই পাথরটা তাদের কাছে মহাবিশ্বের সবচেয়ে পবিত্রতম বস্তু। তাদের বিশ্বাস যে আল্লাহ প্রথম মহাবিশ্বে এটাই সৃষ্টি করেন পৃথিবীর অংশ হিসেবে। এবং এটা ছাড়া ওদের আরো অনেক বিশ্বাস আছে, যেমন এটা হচ্ছে ওরা ভিত্তিপ্রস্তর বলে, ফাউন্ডেশন স্টোন বলে। এদিকে তাকায় তারা 3 বেলা প্রার্থনা করে। বাট এটা কাছে তো আসে না, এখন আসে না। আচ্ছা, যখন বাইতুল মুকাদ্দাস ছিল তখন এখানে ঢোকার জন্য, মানে ধরেন এখন আমরা যেটা দেখতে পারি কাবা শরীফে ঢোকার জন্য মুসলমানরা যেরকম ভিড় তাওয়াফ করে, সবচেয়ে ঠিক এই জিনিসটা এখানেও করা হতো। এখানেও তাওয়াফ হতো। সো ইহুদিদেরও তাওয়াফ প্রথা ছিল। এখন হচ্ছে তো যে ভিডিওগুলোতে যে দেখি যে এই কম্পাউন্ডের মনে হয় ভিতরে ঢুকে না, বা কোন পর্যন্ত আসলে আসে?
সো এখানে দেখবেন ওয়েস্টার্ন ওয়াল বুরাক দেয়ালটা আছে, হুম, হুম। এইখানে এই পর্যন্ত আসে ওরা, এখানে আচ্ছা। এসে প্রার্থনা করে। কিন্তু ইহুদিদের র্যাবাইরা হুম, এখানে তাদেরকে যেতে নিষেধ করেন এই কারণে যে এই যে পবিত্রতম বস্তু যেটাকে পাথর যেটাকে আমরা বললাম, ঠিক এখানে একটা সিন্দুক রাখা হতো, আর্ক অফ দ্য কোভেনেন্ট যেটাকে বলে, যেটার উল্লেখ কোরআন শরীফেও আছে, হুম, হুম। তাবুতে সাগিরা, যেটার ভিতরে আম মুসা আলাইহিস সালামের উপর নাজিল করা 10 কমান্ডমেন্টস এর যে ফলকগুলো 10 নীতির মুসা তাওরাতের, আলাইহিস সালাম। রাইট, ওই দূর পাহাড় থেকে যেটা নিয়ে আসা হয়েছিল। ওইটা ওই ফলকগুলো যেটা বেহেশতি পাথর যেটাকে বলে ওটা ছিল। তারপর মান্না, সালওয়া যে খাবার বেহেশতি খাবার বলে ওগুলার স্যাম্পল, আরো অনেক কিছু জিনিস এগুলোর মধ্যে ছিল বলে বলা হয় আরকি। তো ওটাও হচ্ছে গিয়ে তাদের কাছে মনে হতো এটা হচ্ছে গিয়ে আল্লাহর উপস্থিতির একটা প্রতীক বা এরকম কিছু একটা ইহুদিদের বিশ্বাস ছিল। তো যে আচ্ছা। কারণে এটাকে ওরা ওই যে সবচেয়ে পবিত্র হোলি অফ দ্য হোলিজ বলে ওটাকে। হুম, হুম। তো হোলি অফ দ্য হোলিজটা এক্সাক্টলি যদিও ওরা বলে যে এখানটাতেই, তো এটার উপর দিয়ে তো পা রাখা যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। সো এইটা থেকে দূরে থাকার জন্য রাবেরা বলেন যে এখানে যেন কেউ পা রাখার চেষ্টা না করে আনটিল এন্ড আনলেস এখানে আবার বাইতুল মুকাদ্দাস বা থার্ড টেম্পল যেটাকে হুম, বলবো এরা, সেটা গড়ে ওঠে। ইভেন যখন এখানে টেম্পল বা উপাসনালয় বা বাইতুল মুকাদ্দাস ছিল, ধরেন সুলাইমান আলাইহিস সালামের সময়ে যখন নির্মাণ সম্পন্ন হলো, তখন যেই ইমামদের বা রাবাইদের, যে রাবাই বলবো, রাবাই মানে হচ্ছে কি জ্ঞানী যারা বা হুম, হুম। পণ্ডিত যেটাই বলেন। আর ইমামদের একটা আলাদা বংশধারা আছে, লেবীয় বলে, হ্যাঁ? মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশধর যারা বলবো। তো তারা এখানকার ধরেন ইমাম হতে পারে। আমরা আচ্ছা। ইসলামী পরিভাষায় ইমাম বললাম, ওদের প্রিস্ট বা যেটাই বলেন। তো ওই ইমাম যেই বংশধারাটা, তারা অনেকে ইমাম থাকবে আর একজন থাকবে হচ্ছে গিয়ে চিফ ইমাম, মহা ইমাম যেটাকে হুম, বলেন। হুম। তো তারা এখানে ঢুকতে পারবে শুধুমাত্র বছরে একবার। এখানে বলতে আমি মিন করলাম যে ওই যে হোলি অফ দ্য হোলিজ হুম, যেটাকে হুম। বললাম, ওখানে শুধুমাত্র বছরে একবার ওদের ঈদের সময় যেটাকে বলবো, ওই কক্ষে শুধুমাত্র ওই একটা বারই প্রবেশ করতে পারবে। এবং ওখানে কিছু রিচুয়াল আছে। ওই রিচুয়াল গুলো যদি ঠিকমতো সম্পন্ন করতে পারে, অর্থাৎ তার মন যদি পবিত্র থাকে, তার আত্মা যদি পবিত্র থাকে ইত্যাদি থাকে, তাহলে সে ঠিকঠাক বের হয়ে আসতে পারবে। এটা তাদের আচ্ছা। বিশ্বাস ওই রুম থেকে। আর যদি তার মনে কোনো পাপ থেকে থাকে, সে যদি অসৎ হয়ে থাকে ইত্যাদি, ইত্যাদি এরকম ধারণা থাকে, তাহলে তাদের বিশ্বাস ছিল যে ঠিক ওই রুমটা ঢোকার, হোলি অফ দ্য হোলিজ রুমের মধ্যে ঢোকার পরপরই, যেখানে আর্ক অফ দ্য কোভেনেন্ট বা হুম, হুম। সিংহাসনটা আছে, সেখানে ঢোকার পরপরই আল্লাহ তাকে আ মেরে মানে তার প্রাণ নিয়ে নিবে বা হুম, হুম। সামথিং পড়ে যাবে এবং অভিশপ্ত হবে। যে কারণে এটা অনেক নিচে ছিল এই রুমটা। আ ওখানে যেহেতু কেউ যেতে পারে না অন্যরা, যাওয়ারও কোনো অধিকার নাই, নিয়ম নাই, নীতি নাই। সো যেটা করতো, তার কোমরে একটা রশি বেঁধে দেওয়া হতো। ওই রশিটা দিয়ে আ ওই যে মানে অনেক দূরে যুদ আ রশি নিয়ে বসে আছে একজন কেউ। আর মহা ইমাম বা প্রধান ইমাম যে, উনি ওখানে যাবেন। যেয়ে বাই এনি চান্স হি ডাইস, তাহলে দড়ি ধরে আবার দড়ি ধরে হচ্ছে টেনে নিয়ে নিয়ে আসবে আসবে। লাশটাকে। কারণ নো ওয়ান ক্যান গো দেয়ার। আচ্ছা। সো ওই নিয়মটা ওই সময়েও এরকম ছিল। শুধুমাত্র একজন ঢুকতে পারত। সো বাই এনি চান্স, যেহেতু আমরা জানি না মাটির নিচে কোন জায়গাতে, তাদের মতে মাটির নিচে কোন জায়গাতে হলিজ রুমটা ছিল। হুম। এ কারণে তারা এই পুরো কম্পাউন্ডে কোথাও যেন না ঢোকে আচ্ছা। ইহুদিরা, সেই কনসেপ্টটা থেকে রাবেরা নিষেধ করে। একমাত্র ওই যখন ওই ইসরায়েলি ফোর্স অর্থাৎ পুলিশ ফোর্স যখন মারতে আসে বা সামথিং, তখন শুধুমাত্র পুলিশ ফোর্স ঢোকে। আদারওয়াইজ নরমাল ইহুদিরা বা ধার্মিক ইহুদিরা এখানের মধ্যে ঢোকে না। ওই যে এই ওয়েস্টার্ন ওয়াল যেটাকে বললাম, ওখানে এসে তারা দেখবেন যে এই দৃশ্যটা অনেক পরিচিত, যে ইহুদিরা ওখানে প্রার্থনা করছে হুম, হুম। something। তো তাহলে কি দাঁড়ালো যে এই ফুল কম্পাউন্ডটা আসলে মসজিদুল আকসা, আল আকসা কম্পাউন্ড, বাট অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু আল হারাম শরীফ, হারাম হুম, শরীফ হুম, বেসিক্যালি। হুম, হুম। কিন্তু যেহেতু মক্কার প্রাঙ্গণটাকেও আমরা হারাম শরীফ বলি, আবার এটাকেও হারাম শরীফ বলি। হারাম মানে কিন্তু এখানে এবার হারাম না, মানে পবিত্র অর্থে হারাম আরকি। সো এই অঞ্চ এ এ এই আ এটা একটা টিলার উপর অবস্থিত, একটা হুম। পাহাড়ি এলাকা। সো এই অংশটা যেহেতু পবিত্র, আবার মক্কাও পবিত্র। সো ২ টা আসলে কনফিউজিং হয়ে যায় যে এটাও হারাম শরীফ বলছে, ওটাও হারাম শরীফ বলছে। সো একটা পর্যায়ে এটাও যেহেতু পুরা কম্পাউন্ডটা আছে যেহেতু আল আকসা, মসজিদুল আকসা। সো আম আমার মনে হয় সম্ভবত আল জাজিরার থ্রুতেই আসলে এই কম্পাউন্ডটা আল আকসা কম্পাউন্ড নামে মুসলিমদের মধ্যে ফেমাস হয়ে আচ্ছা। যায়। আল জাজিরা এই জিনিসটাকে বেসিক্যালি এই আল আকসা কম্পাউন্ড হিসেবে হুম, হুম। প্রমোট করা শুরু করে। দ্যাটস মসজিদুল আকসার বদলে এই ওকে। নামটা ইংলিশে যাচ্ছে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটাকে টেম্পল মাউন্ট হিসেবে ডাকে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যে শোনা যায় যেটা হচ্ছে যে আ ইহুদিরা যে একটা লাল গরু বা এই যে রেড হেইফার, এটা হচ্ছে অপেক্ষা করছে একদম পারফেক্ট একটা লাল গরু।
সেটা হচ্ছে এখানে সম্ভবত কোথাও স্যাক্রিফাইস করা হবে, দেন হচ্ছে এটা ভেঙে থার্ড টেম্পল অফ সলোমন তৈরি করা হবে। এটা এর মধ্যে কোন জায়গাটায়? আচ্ছা, সো থার্ড টেম্পল তো পুরোটা এলাকা জুড়ে গঠিত হবে, মানে আচ্ছা। নির্মাণ হবে। সো এটা লাল গরুর ইস্যুটা একটু ডিটেলসে বলতে হবে। আমি এটা বলতেছি, সিরিয়ালি বলি হুম, জিনিসটা, হুম, হুম। যে এখানে এই মসজিদটা অর্থাৎ কিবলি মসজিদ যেটাকে বলা হয়, ঠিক এই স্পেসটাতে ইসলাম ধর্ম অনুযায়ী, মানে মুসলিম বিশ্বাস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে এখানটায় নামাজ আদায় করেন, আচ্ছা। এইখানটাতে। কারণ তিনি যখন এখানে আসেন, এই সময়টাতে তো পুরো ধ্বংসস্তূপ। কারণ হুম, আমি বললাম যে ১ম যখন এই এলাকাটা ধ্বংস করে দিল, সেটা ছিল হচ্ছে গিয়ে খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে। নে ম্যা আ নিও ব্যাবিলিয়ান এম্পারার ছিল হচ্ছে নেবুকাদনেজার, 2nd নেবুকাদনেজার। উনি এটা ধ্বংস করে দেয়। তারপর ইহুদিদেরকে বন্দী করে পারস্যে নিয়ে যায়। কিন্তু এরপরে যখন আবার তারা ব্যাক করে এবং ওই সুলাইমান আলাইহিস সালামের টেম্পল, উপাসনালয় বা বাইতুল মুকাদ্দাসটা আবার রিবিল্ড করা শুরু করে, হুম, হুম। তখন ওখানে আবার ওখানে একটা ২য় মডেল এবং আরো বড় করে সুন্দর করে বানায়। সেটা হচ্ছে 2nd টেম্পল বা ২য় বাইতুল মুকাদ্দাস। সেটা টিকে ছিল ইভেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম যখন ০০ আশপাশে যখন জন্মগ্রহণ করেন, তখনও ওই 2nd টেম্পলটা দাঁড়ায় আছে আচ্ছা। ওখানে। তখন কিন্তু পুরা এলাকাটা রোমানদের অধীনস্থ। হুম, রোমান হুম। প্রদেশ একটা, ইহুদিয়া প্রদেশ। যে ইহুদিয়া থেকে ইহুদি নামটা আসতেছে। সো তখন ওই রোমানরা তাদেরকে একটা আম অনেক রুল যা করে, কিন্তু একটা জিনিস ওদেরকে পালন করতে হতো, সেটা হচ্ছে ইহুদি ধর্ম। কোন সমস্যা নেই, তোমরা ইহুদি ধর্ম পালন করো। আনটিল ওই ১৩১ সালের দিকে। তখন এসে খ্রিস্টীয় ১৩১ সাল, এটা পরে আসতেছি। বাট ৭০ সালে যখন বিদ্রোহ চলে হুম, ইহুদিদের, হুম। তখন ওরা এই পুরা ওকে। কম্পাউন্ডটা ধ্বংস করে দিল। সো দ্যাট ওয়াজ এই প্রাচীরটা বাদে বাকি সব ধ্বংস। তো যখন ৫০০ সাল পরে আ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আসলেন, তখন এই জায়গাটা শুধুমাত্র ধ্বংসস্তূপ ওকে। এবং কিছু জায়গা হচ্ছে খালি, খালি উদ্যান যেখানে ছিল সেই জায়গাগুলো। সো এই জায়গাটা ছিল খালি। এখানটাতে নামাজ পড়েন দেখে এই জায়গাটাতে এই মসজিদটা পরবর্তীতে হিজরি কোন একটা সালে এসে একজন খলিফা এটা নির্মাণ করেন। তো এখানে যা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কোনটাই ইসলামের আবির্ভাব যখন হচ্ছে ৫৭০ সালে, সরি ৬১০ সালের পরে, এই সময় এগুলো কিছু ছিল না। ফাঁকা ধ্বংসস্তূপ ছিল। হুম। তার মানে যে মিরাজের ঘটনা যেটা আমরা হচ্ছে শুনে থাকি সেটা হচ্ছে এই কম্পাউন্ডের ভিতরেই এই জায়গাটাতেই। রাইট। বাট এই স্থাপনাগুলা এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে এভাবে ছিল না। তখন ছিল না। এবং এই স্থাপনার আরেকটা বৈশিষ্ট্য, যে পাথরটার কথা বললাম, ইসলামী বলা হয়ে থাকে ইসলামী বিশ্বাসে যে এখানে যে পাথর আছে সেখানে পা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যান। এটা একটা তথ্য আরকি। তো যে লাল গরুর যে প্রসঙ্গটা আপনি বললেন, হুম, সেটা হুম। আসলে এসক্যাটোলজির সাথে সম্পর্কিত। এসক্যাটোলজি মানে হলো শেষ সময় সংক্রান্ত যেই হ্যাঁ। বিদ্যা। তো এখানে অনেক কিছুই কিন্তু ইহুদি এবং ইসলাম ধর্মে মিলে যায়। যেহেতু এই ২ টো ধর্ম বেশ কাছাকাছি বিশ্বাসের দিক থেকে। কিন্তু আম এর সাথে আরেকটা জিনিস বলতে হয়, সেটা হলো যে এই থার্ড টেম্পল যে গড়া, এই জিনিসটা ধার্মিক ইহুদিরা খুব বেশি করে বিশ্বাস করে। খুব আচ্ছা। বেশি, খুব গভীরভাবে বিশ্বাস করে। এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান বলা হয়, হুম। তারা এটাকে অনেক বড় বেশি বিশ্বাস করেন। প্রোটেস্ট্যান্ট গ্রুপটা আমেরিকাতে অনেক, অনেক মানে অনেক সংখ্যাগরিষ্ঠ আরকি। তো তাদের যে বিশ্বাস যে আ ভবিষ্যৎবাণী অনুযায়ী, এটা খ্রিস্টান আ ভবিষ্যৎবাণী, সেটা হলো যখন আ এই পবিত্র ভূমিতে ইহুদিরা ফেরত আসবে। হুম। কারণ রোমানরা তো তাদেরকে আ হ্যাঁ, এখান ডিসপার্স থেকে করে দিল, হ্যাঁ রাইট? বিতাড়িত করে দিছে। সো এখন যীশুখ্রিস্ট আগমন হয়েছিল তাদের বিশ্বাস অনুযায়ী যে শুধুমাত্র বনি ইসরাইল জাতিকে, ইহুদিদেরকে ইহুদিদের কাছে তার বাণী প্রচার করার জন্য। এখন তারা তো শুধুমাত্র এই এলাকাতে ছিল। অন্য জায়গায় তখন ডিসপার্স হয়ে যায়নি। এবং তারা যখন আবার এখানে ফেরত আসবে এবং যীশুখ্রিস্ট যে কাজগুলো করা বাকি আছে বা যা করবেন বলে ভবিষ্যদ্বাণীতে আছে খ্রিস্টান ধর্মে, সেই কাজগুলো শুধুমাত্র তিনি তখনই করতে ফেরত আসবেন যখন ইহুদিরা আবার এখানে ব্যাক করবে। এবং আচ্ছা। যে বাইতুল মুকাদ্দাস যীশুখ্রিস্ট দেখে গেছেন, সেটা যখন থাকবে ওখানে। সো যেহেতু এখন সেটা নাই, তারা এখন কিছু করতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস ওই থার্ড টেম্পলটা আবার এখানে গড়া হয়। ওকে। তৃতীয়বারের মতো বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার সেখানে গড়া হয়। এখন সমস্যা হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস কিন্তু খ্রিস্টানরা বানাতে পারবে না। মুসলিমরা তো মুসলিম রিজ মুসলিমদের জন্য এখানে যা আছে তাই ওকে। এটার জন্য কোনো বিশেষ স্থাপনার প্রয়োজন নেই। কিন্তু ইহুদিদের জন্য তাদের যত রকমের নামাজ রোজা থেকে যা কিছু আছে সবকিছু আবর্তন করে হলো তাদের আ যে রেগুলার শরিয়ত যেটাকে বলে, ওই শরিয়তটা ওদের বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ছিল। আচ্ছা। যে কারণে ৭০ সালে যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যায়, এরপর থেকে তাদের অনেকগুলা যেগুলা বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক,
সেই জিনিসগুলো সব ওরা বাতিল ঘোষণা করে আনটিল আবার যখন এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হবে। তো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার একটা পূর্ব শর্ত হচ্ছে যারা এটা নির্মাণ করবে তাদেরকে পরিশুদ্ধ হতে হবে, ঠিক আছে? এবং এই পরিশুদ্ধ হওয়ার জন্য তাদের বিশেষ কিছু রিচুয়ালের মধ্য দিয়ে যেতে হবে। এবং এই জিনিসটা অর্থাৎ কি কি রিচুয়ালের মধ্য দিয়ে যেতে হবে এটা বাইতুল মুকাদ্দাস নির্মাণ সংক্রান্ত নীতিমালা হিসেবে ওদের তাওরাত বা অন্যান্য গ্রন্থে নাই। কি হিসেবে আছে সেটা হচ্ছে যদি কেউ পবিত্র হতে চায় ইহুদি ধর্মে তাদেরকে এই করতে হবে। কি করতে হবে? গরুর একটা গরু নিয়ে সেটাকে পুড়িয়ে সেটা ছাই দিয়ে এই করতে হবে, সেই করতে ধুতে হবে, এরকম কিছু। কিন্তু এই গরু হতে হবে খুব নিখুঁত, যেটা ইসলাম ধর্মে অর্থাৎ কোরআন শরীফে সূরা বাকারা যেটা আছে, বাকারা অর্থই গরু, এই স্পেসিফিক গরুটা একটা ঘটনা কোরআন শরীফে আছে যে ইহুদিরা একবার জিজ্ঞেস করলো মুসা আলাইহিস সালামকে যে একটা ঘটনা ঘটেছিল খুনের ঘটনা এবং সেই ঘটনার সাথে জড়িত ক্রিমিনালকে ধরার জন্য সাক্ষ্য দরকার। ওই সাক্ষ্যটা কিভাবে পাবে? সেটা হলো যে একটা গরুর জিহ্বা টাচ করলে ওই মৃত যে মানুষটা আবার জীবিত হয়ে এসে উত্তর বলে দিবে, এরকম একটা ঘটনা আছে। কিন্তু ওই গরুটা কেমন হবে শুরুতে এটা আল্লাহ বলে দেয় নাই, নর্মাল একটা গরু। তারপর জিজ্ঞেস করে গরুটা দেখতে কেমন হবে, আল্লাহ উত্তর দিল এরকম। আবার ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন, একটার পর একটা কোয়েশ্চেন করছে। তো যত বেশি প্রশ্ন করে তত বেশি কঠিন হতে থাকে রইল। সো একটা পর্যায়ে মানে পিত কালারের একটা গরু বলার কথা ছিল, যেটা কোরআনে হচ্ছে গিয়ে হালকা হলুদ টাইপের কালার, আর এই ধর্মে এটা এখানে লস্ট ইন ট্রান্সলেশন বা কিছুটা বলা যেতে পারে, সেখানে এটা হচ্ছে গিয়ে লালচে কালার। আবার কোন ইহুদিটাকে হলুদ কালারও বলে। কিন্তু ওই ধরুন লালচে কালার, ইহুদি ধর্ম বিশ্বাস যেহেতু লালচে কালার, সো আমরা ধরি এটা রেড হাইফার বাছুর হতে হবে, নট পুরো গরু হলে হবে না। সো ওই গরুটা কোরবানি করতে হবে ঠিক এমন একটা জায়গাতে যেখান থেকে দেখা যায় বাইতুল মুকাদ্দাস যেখানে বানানো হবে। আচ্ছা। সো এখন গত বছর 2024 সালে এরকম একটা বড় হাইপ উঠে যে তারা টেক্সাস থেকে 5টা গরু নিয়ে আসছে এই ইসরায়েলে, অ্যান্ড ওখানে ওরা 5টা নিখুঁত গরু, এবং সেই নিখুঁত গরু যেই গরুটাকে দিয়ে কখনো চাষাবাদ করা হয় নাই, কখনো কিছু করা হয় নাই, দাঁতের সংখ্যা থেকে শুরু করে কোনো জায়গায় রেড বাদে অন্য কিছু নাই, কোনো পশমও সাদা হবে না, এরকম ব্যাপার স্যাপার। সো এই নিখুঁত গরু ছাই করে মানে জবাই করে পুরায়ে ওই ছাইটা দিয়ে নিখুঁত মানে পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ হলেই, এবং শুধুমাত্র মানুষটা না, ওই যেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে ভাঙা হবে, গড়া হবে, ওই সব ইনস্ট্রুমেন্টগুলোকেও পরিশুদ্ধ করতে হবে ওই ছাই দিয়ে। ওটা ছাড়া ওরা বাইতুল মুকাদ্দাস বানাতে পারবে না, থার্ড টেম্পল অফ সলোমন বানাতে পারবে না। এটা হচ্ছে ইহুদিদের গোড়া, ইহুদিদের যে বিশ্বাসটা। এখন যখন আপনি এই নীতিমালাগুলো পড়বেন দেখলেই বুঝবেন যে যারা এই নীতিমালাগুলো লিপিবদ্ধ করেছিলেন সেই সময়টায় পড়লে বোঝা যায় তারা দেখতে পাচ্ছে যে বাইতুল মুকাদ্দাস ওখানে আছে। সো ইট ওয়াজ রিটেন ডিউরিং আ টাইম when it was standing. তারা তখন জানে না যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যাবে। সো তারা ওই নিয়ম নীতিগুলো লেখা হয়েছিল অন্য কোনো পরিশুদ্ধকরণের জন্য। ঠিক আছে, অন্য কোনো ওয়েতে, যেমন ইভেন এমন আছে যে কেউ কবর দিয়ে আসলে ইহুদি ধর্ম নিয়ম অনুযায়ী কবর দিয়ে আসলে তাকে পরিশুদ্ধ ধরা হয় না, তাকে এরকম রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হবে। তখন ওরা এরকম নর্মাল জিনিসের জন্য ওরা এরকম সিস্টেম করতো। তো ওই যে গরুটার কথা বলা হলো, যে গরুটা দিয়ে মুসা আলাইহিস সালাম কাজটা সম্পন্ন করেছিলেন, সেই গরুটার ছাই সম্ভবত এরকম কিছুটা ছিল। ওই ছাইটা বলা হয়ে থাকে ইহুদিরা সংরক্ষণ করে রাখছে বছরের পর বছর, হাজার বছর ধরে তারা একটা রেখে দেয়, এবং তাদের ধারণা যে এই জায়গাতেই কোনো এক জায়গাতে ছাইটাও আছে, এবং অনেকে দাবি করে এটা এই ছাইটা, অনেকে দাবি করে ওটা ওই ছাই। সো এবং নিয়মটা ছিল এরকম, এই পর্যন্ত 10 বা 11 বারের মতো সম্ভবত এরকম গরু কোরবানি করা হয় ইন 2000 ইয়ার্স, এবং পরবর্তী গরু যখন কোরবানি করা হবে ওই ছাইয়ের সাথে আগের গরুটার ছাই মিক্স করতে হয়। সো এবং এটার জন্য তারা আগের ছাইটা রেখে দিত আর কি, কারণ তারা জানে যে আগেরটা নিশ্চিতভাবে ঠিক ছিল। সো ওই নিশ্চিতের কিছুটা অংশ যদি আমি ইম্পর্টেন্ট দেই তাহলে অ্যাটলিস্ট এটাও নিশ্চিত থাকবে, এরকম একটা ধারণা ওদের মধ্যে ছিল। তো এই 5টা গরু উড়ায় নিয়ে আসা টেক্সাস থেকে উড়ায় নিয়ে আসার কারণে মানুষজন মনে করা থাকে এবার তারা অনেক সিরিয়াস কিছুটা হয়ে যাবে। এবং আপনি দেখবেন যেরকম ছবিও আছে যে তারা গরুগুলো ঠিক এটার কাছাকাছি একটা জায়গায় প্ল্যাটফর্মে তারা একটা গরুকে নিয়ে ট্রায়াল করে দেখতেছে। দ্যাট ওয়াজ নট দ্য লাইক ওই যে সব নিখুঁত গোটা না, জাস্ট ট্রায়াল এন্ড এরর, যে করলে কেমন হয় না হয়, এরকম একটা ছবি আছে। তো বলা হচ্ছে যে এই জিনিসটা হামাস থেকেও
বিবৃতি আসে যে তারা এই জিনিসটা হতে দেবে না। হ্যাঁ, কারণ এমন না যে তারা এই বিশ্বাসটা তাদের আছে যে এটা করলে এটা হবে। মানে ইহুদিদের বিশ্বাস। এটা ইহুদিদের বিশ্বাস এবং দ্যাটস হোয়াট কাউন্টস। বিশ্বাসটা যে আছে ওদের এবং এই বিশ্বাসকে তারা কেন্দ্র করে তো কাজ করবে, অ্যাকশনে যাবে। এটা হচ্ছে বড় ভয়ঙ্কর জিনিসটা। সো তারা যদি কোরবানিটা করে, সাপোজ রেড হাইফার যেটাকে বলে, রেড হাইফারের এই রিচুয়ালটা তারা যদি পালন করে, তার মানে তারা এখন বলতে পারে যে না, আমাদের এখন এটা হচ্ছে, আমাদের ইনস্ট্রুমেন্ট রেডি, আমাদের রেডি। সো হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ এই জিনিসটা জাস্ট এই ভিতরে কিন্তু খুব বেশি কিছু নাই আসলে, জাস্ট এই ডোম অফ দ্য রক, কুব্বাতুস সাখরা যেটাকে বলে, যে রকটার উপর যেটাকে বললাম যে পা রেখে উপরে যাওয়া, কিংবা ইহুদিদের কাছে যেটাকে হলো ফাউন্ডেশন স্টোন, যেখানে হোলি অফ দ্য হোলিজ, আর্ক অফ দ্য কোভেনেন্ট ছিল। সো বেসিক্যালি এই পুরো জিনিসটার মধ্যে শুধুমাত্র এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইহুদিদের জন্য, এবং মুসলমানদের প্রথম কেবলা ছিল এটা, এই পাথরটা ভিতরে। সো এইখানটার উপর বেস করে এই পুরো এরিয়া জুড়ে যেই মডেলে তৈরি করুক না কেন, টেম্পলটা, সেকেন্ড টেম্পল যেটা ছিল, ওই টেম্পলের এক্সাক্ট আর্কিটেকচারাল ডাইমেনশনগুলো পর্যন্ত সব লিপিবদ্ধ আছে ওদের কাছে। সো তাহলে রিক্রিয়েট করা কোনো খুব একটা কঠিন কাজ না। সো এটা ধ্বংস করতে হবে ওদের। আর এটা তো পরবর্তীতে কিবলি মসজিদ, এদিকে কিছু আরো 2টা মসজিদ আছে, আর ওখানে কিছু স্থাপনা আছে। সো এইগুলো ডেমোলিশ করে এই পুরো জিনিসটাকে ওই আগের মডেল অনুযায়ী ওদের আবার বানাতে হবে। যদি বানায় তাহলে তাদের একটা বক্স চেক হবে যে না, এটা ডান। কারণ ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী তাদের মেসায়া, মাসিহ যাই বলেন, হি উইল কাম অ্যান্ড রেইন দ্য ওয়ার্ল্ড ফ্রম হিয়ার, রুল দ্য ওয়ার্ল্ড ফ্রম হিয়ার। সো তার যেই শাসনটা হবে সেটা এইখান থেকে কেন্দ্র করে সারা বিশ্ব শাসন করবে। এই জন্য কি ওরা মানে এই এলাকাটাকে ওদের যে প্রমিসড ল্যান্ড বা এরকম তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এখানে তারা থাকবে, এরকম মনে করে? এরকম কিছু না, প্রমিসড ল্যান্ডটা তো ওদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন দ্য ফার্স্ট প্লেস। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আল্লাহ বলতেছেন, এটা বাইবেলে, নট এটা কোরআন শরীফের কথা বলা হচ্ছে না, এটা বাইবেলে বা বুক অফ জেনেসিসে মেইনলি, যে বুক অফ জেনেসিসের চ্যাপ্টার 15 ভার্স 18 to 21, ওখানে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ বলতেছেন যে আমি তোমার বংশকে এই পবিত্র ভূমিটা দিয়ে দিচ্ছি, মানে তোমার জন্য লিখে দিচ্ছি বা এরকম কিছু একটা। হ্যাঁ, এখন ওখানে যে সীমানাটা পর্যন্ত বলা আছে যে এখান থেকে এখান পর্যন্ত, একটা নদী থেকে একটা সাগর পর্যন্ত, ঠিক আছে। সো বেসিক্যালি যদি ওই স্পেসিফিক আয়াতে যদিও উল্লেখ নাই যে নদী সাগরের ব্যাপারটা, কোন নদী কোন সাগর, কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ফোরাত নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত, মেডিটেরিয়ান সি পর্যন্ত। সো ওই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি, সো এই সীমানাটা এটা অখণ্ড সীমানা হতে হবে, মানে এই পুরো এলাকাটাই অন্য কেউ নিতে পারবে না। ইট হ্যাজ টু বি একটা স্পেসিফিক জাতির জন্য, ঠিক আছে। এবং এটা যে ডিক্লেয়ার করা হয়েছিল, প্রমিস করা হয়েছিল, আল্লাহ প্রমিস করলো যে এটা তোমাদের জন্য দিয়ে দিলাম আমি, এখানে খেয়াল করে দেখতে হবে এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের জন্য বলা হয়েছে। এখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, আপনি শুধুমাত্র ইসহাক আলাইহিস সালামকে যদি চিন্তা করেন, আইজাককে চিন্তা করেন, তাহলে ইসহাক আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল, রাইট? তার চতুর্থ পুত্রের নাম হচ্ছে গিয়ে জুদা, ইহুদিয়া, ওর যার নাম থেকে ইহুদি শব্দটা আসছে। কিন্তু তার আরো অনেক ভাই আছে, রাইট? টোটাল 12 জন, যেখানে 12 গোত্র ইসরায়েলের বলে, বনি ইসরাইল বলে। সো তারা এখন ওইখান থেকে ইন্টারপ্রেট করে নিতে পারে যে না, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর শুধুমাত্র আমাকে বলা হচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কিন্তু ইসমাইল আলাইহিস সালামও আছে। এই জিনিসটা কিন্তু টোটালি অমিট করা হয়, যেটা আমি জেনেসিসের 15 নম্বর অধ্যায় কথা যেটা বললাম, 18 থেকে 21। আবার এই পুরো বিষয়টা নিয়ে এটা মুসা আলাইহিস সালামও পরবর্তীতে তার উম্মতকে বলে, বাইবেলেও আছে, কোরআন শরীফেও আছে, ইনফ্যাক্ট সূরা মাইদার 20 থেকে 21 নম্বর আয়াতে, যেটা যে আল্লাহ তোমাদের সেই ভূমিতে তোমরা প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছে যে সেই ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের নামে লিখে দিয়েছে, এটাও লেখা আছে কোরআন শরীফে। সো এই লিখে দেওয়া, প্রমিস করা, প্রতিশ্রুতি দেওয়া, এখান থেকেই মেনলি প্রমিসড ল্যান্ড, পবিত্র ভূমির কথাটা আসতেছে, এবং এটাকে ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, দুধ এবং মধুর ভূমি, এভাবে অনেক কিছু নামই বলা হয়। এখন সমস্যা হচ্ছে যে জিনিসটা বাইবেলে নাই কিন্তু কোরআনে আছে, সেটা হচ্ছে গিয়ে সূরা বাকারার 124 নম্বর আয়াত, যে আমার অঙ্গীকার বা প্রতিশ্রুতি অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না, ঠিক আছে। এই যে মানে কি বলবো এটাকে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ বল বা ফুটনোট, যেভাবে চিন্তা করেন জিনিসটাকে, যে হ্যাঁ আমি তোমাদেরকে একটা জিনিস প্রমিস করলাম, বাট অনলি ইফ ইউ আর নট বিং অপ্রেসিভ,
সো এই জিনিসটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট ট্রু এনিমোর, তারা আসলে অপ্রেসিভ হয়ে যায়, এখন আছে অপারেশন। সো তাদের ভিশন যদি ফলাতে হয় তাহলে এখানে থার্ড টেম্পল গড়তে হবে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে থার্ড টেম্পল হলেই যেহেতু শুধু যীশু খ্রিস্ট আসবে, এটা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বিশ্বাস। সুতরাং যদিও ইহুদিরা তাদের চরম শত্রু, যেহেতু ইহুদিদের দাবি যীশু খ্রিস্টকে তারা ক্রুশবিদ্ধ করেছে, ইয়েট তারা যীশু খ্রিস্টের রিটার্নের জন্যই, সেকেন্ড কামিং এর জন্য তারা এই ইহুদিদেরকে সাপোর্টটা দিবে, যারা কিনা এই থার্ড টেম্পলটা বানাবে। তো প্রিয় দর্শক, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আব্দুল্লাহ ইবনে মাহমুদ আপনাকেও অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে এই জিনিসগুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব, এন্ড অফ টাইমস নিয়ে হয়তো, কিংবা আফটার কারবালা নিয়ে, হোপফুলি ঈদের আগেই ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।